আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে মূলত তোমাদের এভিএস সায়েন্স একাডেমির পক্ষ থেকে একটা দারুণ সাজেশন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত তোমাদের প্রাণী বিজ্ঞানের সিকিউর টপিক সাজেশনের উপর ভিত্তি করে। হ্যাঁ, তো তোমরা সবাই জানি তোমাদের আর মাত্র কয়েকদিন পরে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। তো তোমরা অলরেডি খুব টেনশন আছো যে এই লাস্ট সময়ে এসে তোমরা কোন কোন টপিকগুলো পড়বা, কোন কোন টপিকগুলো পড়বা না। তো আজকের মূলত এই ক্লাসটা করলে তোমাদের এই সমস্যাটার সলভটা ইনশাল্লাহ পেয়ে যাবে। হ্যাঁ, তো আমি হচ্ছে মূলত আমার এই সাজেশন ক্লাসে মূলত তোমাদের শর্ট সিলেবাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, কেননা বিগত 5-6 বছর ধরে কিন্তু শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছিল। তো এক্ষেত্রে তোমাদের 80% প্লাস প্রশ্ন কিন্তু শর্ট সিলেবাস থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, তো বাকি 20% যেটা সেটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে আসতে পারে, তবে সেটা তত বেশি হার্ডও হবে না। হ্যাঁ, তো আর হচ্ছে তোমাদের এবছর যেহেতু প্রশ্নটা হচ্ছে একইভাবে সব বোর্ডের প্রশ্ন সেম হবে, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নটা তেমন হার্ডও হবে না, তেমন ইজিও হবে না, তোমার বলতে গেলে তোমার কি মিডিয়াম টাইপেরই হতে পারে। হ্যাঁ, তো আজকে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ফার্স্ট অফ হচ্ছে আমি প্রথমে শর্ট সিলেবাসগুলোকে রেখেছি, শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা, আর ভিডিওটা একটা লাইক দিবা, আর যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল আসা হচ্ছে আমাদের কি প্রথম অধ্যায়। তাহলে কি আমাদের প্রথম অধ্যায় হচ্ছে কি প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। ঠিক আছে, এই অধ্যায়টি কিন্তু বলতে গেলে অনেক বেশি ইম্পর্টেন্ট সিকিউর জন্য, এখান থেকে কিন্তু একটা সৃজনশীল আসবে, এটা তোমরা ধরে নাও। তো সেক্ষেত্রে হচ্ছে মূলত আমি টোটাল হচ্ছে তোমাদের জন্য 5টা টপিক রেখেছি, যেগুলো হচ্ছে তোমাদের প্রথম যে 2টা টপিক, একটা হচ্ছে তোমার প্রাণী জগতের প্রধান পর্বসমূহ। ঠিক আছে, প্রাণী জগতে তোমার প্রধান পর্বসমূহ যেগুলো আছে, এই যেটা হচ্ছে মূলত বিগত 7-8 বছরে 33 বারের উপরে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। তো এখান থেকে তোমাদের মূলত সিকিউ প্রশ্নটা কীরকম আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের কোনটি উন্নত, অর্থাৎ তোমাদের 2টি পর্ব দিয়ে দিবে বা উপরের 2টা পর্বের ছবি দিয়ে দিবে, তো বলবে যে কি উপরের পর্বগুলো শনাক্ত করে এবং পর্বের মধ্যে কোনটি উন্নত সেটা তোমাদের কী করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এরপর হচ্ছে দ্বিতীয় টপিকটা হচ্ছে তোমার কি করডাটা পর্বের শ্রেণীবিন্যাস। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা এই পর্যন্ত 33 বারের উপরে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। তো এই 2টা টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে 7 স্টার দিয়ে রাখতে পারো। ঠিক আছে, ওকে। এরপর আসো তোমাদের হচ্ছে কি 3 নম্বর টপিক, সেখানে কি হচ্ছে প্রাণী বৈচিত্র্য এবং প্রাণীর শ্রেণীবিন্যাস, যেটা হচ্ছে বিগত বছরগুলোতে 9 বারের উপরে এসেছে। এবং হচ্ছে তারপর হচ্ছে 4 নম্বর হবে তোমার কি পার্থক্য, অর্থাৎ কর ডাটা এবং নন কর ডাটা পর্বের যে পার্থক্য এবং অস্থি এবং তরুণাস্থিযুক্ত মাছের যে পার্থক্য, এই পার্থক্য থেকে কিন্তু তোমাদের সিকিউর প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এগুলো এটা হচ্ছে তোমার কি 5 স্টার দিয়ে রাখতে পারো। ঠিক আছে, তোমাদের 5 স্টার দিয়ে রাখতে পারো। এরপর হচ্ছে যে 5 নম্বর যে টপিক প্রতিসাম্য শিলুম কন্ডাকেয়ন অঞ্চলেন, এটা তত বেশি ইম্পর্টেন্ট না, তবে তারপর তোমরা এটা দেখে যেতে পারো যে তোমাদের ভালো প্রিপারেশন হওয়ার জন্য। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। এরপর হলো দ্বিতীয় অধ্যায়। অধ্যায় 2-এর ফার্স্ট অফ অল আমরা চলে যাবো হচ্ছে তোমাদের হাইড্রাতে। হ্যাঁ, এদের ফার্স্ট অফ কি আমরা হাইড্রাতে চলে যাবো। ওকে, তো এবার আসো তাহলে হাইড্রাতেও ঠিক আমি এখান থেকে টোটাল 5টা টপিক রেখেছি। টপিকগুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল কি প্রথম 3টা যে টপিক আমি রেড কালার দিয়ে রেখেছি, সেগুলো হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে টপিকগুলো কী কী, প্রথমত হচ্ছে কি হাইড্রার গঠন এবং খাদ্য গ্রহণ এবং পরিপাক। এই টপিকগুলো থেকে বিগত বছরে 20 বারের উপরে কিন্তু সিকিউ প্রশ্ন এসেছে গ এবং ঘতে। তারপর হচ্ছে তোমার কি হাইড্রার চলন, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে লুপিং এবং সমারসোল্টিন। লুপিং এবং সমারসোল্টিন এই দুটি চলন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই দুইটা, এবং হচ্ছে 3 নম্বর হচ্ছে নিউরোসাইট এবং নেমাটোসাইট, যেটা হচ্ছে তোমাদের চিত্রসহ। হ্যাঁ, তো এই 3টা টপিক হচ্ছে তোমার এই বছরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হাইড্রা অধ্যায় থেকে। হ্যাঁ, তো বাইরের পরে যে বাকি যে আছে হাইড্রার জনন, শ্রমবর্তন ও মৃত্যুজীবিতা, এবং হচ্ছে 5 নম্বর কি এপিডার্মিস এবং গেস্ট্রোডার্মিস কোষের কাজ, এই দুটো হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, তারপর তোমরা দেখে যেতে পারো। তো এই হচ্ছে মূলত আমাদের হাইড্রা এই প্রথম 3টে টপিক, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে বাকি 4 নম্বর এবং 5 নম্বর যে হাইড্রার জনন, এপিডার্মিস, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এগুলো তুমি দেখে যেতে পারো। ওকে, এরপর আসলে আমরা চলে যাবো হচ্ছে গাছপোড়িং। হ্যাঁ, এরপর আসলে তাহলে গাছপোড়িং হচ্ছে ঠিক সেমভাবে গাছপোড়িং থেকে কিন্তু আমি টোটাল 5টা টপিক রেখেছি। টপিকগুলো হচ্ছে তোমার কি যে ফার্স্ট 2টা টপিক অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, হচ্ছে গাছপোড়িং এর শ্বসনতন্ত্র, যেটা বিগত বছরে 13 বারের উপরে কিন্তু প্রশ্ন এসেছে। এরপর হচ্ছে তোমার রক্ত সম্বহনতন্ত্র এবং রেশনতন্ত্র, যেখান থেকে কিন্তু রেশনতন্ত্রটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যেটা 7 বারের উপর প্রশ্ন এসেছে। তাহলে গাছপোড়িং এর শ্বসনতন্ত্র, রক্ত সম্বহনতন্ত্র এবং রেশনতন্ত্র অনেক বেশি ইম্পর্টেন্ট।
এরপর হচ্ছে আরও বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মাটিডিয়ামের গঠন, যেটা হচ্ছে চিত্রসহ, কিন্তু বিগত বছর আসে না, কিন্তু এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি, এই জন্য আমি এটা ইম্পর্টেন্ট রেখে দিচ্ছি। তো এই দুইটা টপিক হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে একটু মিডিয়াম ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সংবেদী অঙ্গ, যেটা 20 বারের উপরে পর্যন্ত প্রশ্ন এসেছে এই অধ্যায় থেকে। এরপর হচ্ছে প্রজনন প্রক্রিয়া এবং রূপান্তর, ঘাস পুডিংয়ের রূপান্তর, যেটা হচ্ছে 10 বারের উপর প্রশ্ন এসেছে। তো এই 3 নম্বর এবং 4 নম্বর সংবেদী অঙ্গ এবং প্রজনন প্রক্রিয়ার রূপান্তর, এই দুইটা টপিক হচ্ছে একটু তোমার প্রাইভেটটা দিয়ে রাখতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার একদম লেস ইম্পর্টেন্ট হচ্ছে দর্শন কৌশল, সুপার পজিশন এবং পজিশন। এখান থেকে পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি, তারপরে তোমরা প্রশ্ন হঠাৎ করে আসে যেতেও পারে, তাই তোমরা চাইলে এই টপিকটাও দেখে যেতে পারো। ওকে, তাহলে এরপর আসো আমরা চলে যাবো হচ্ছে তোমাদের ভাইয়া রুই মাছে। হ্যাঁ, রুই মাছ তত বেশি ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, তারপরে মনে রাখো সেক্ষেত্রে কি একটা টপিক কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রক্ত সম্বহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র। আমরা একটা জিনিসই খেয়াল করছি, দেখো এখানে ঘাস পুড়িয়ে কিন্তু রক্ত সম্বহনতন্ত্র, শ্বসনতন্ত্র, রেশনতন্ত্রতে কিন্তু প্রশ্ন বেশি এসেছে। তো রুই মাছের ক্ষেত্রেও দেখো ঠিক সেমভাবে রক্ত সম্বহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র থেকে অনেক বেশি কিন্তু প্রশ্ন এসেছে। রক্ত সম্বহনতন্ত্র থেকে কিন্তু প্রায় 19 বারের উপরে প্রশ্ন এসেছে এবং শ্বসনতন্ত্র থেকে 18 বারের উপরে কিন্তু প্রশ্ন এসেছে। তো এই টপিকটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অবশ্যই রক্ত সম্বহনতন্ত্র, শ্বসনতন্ত্রগুলো অবশ্যই পড়ে যাবা, এখান থেকে ইনশাল্লাহ একটা কমন পাবা। এরপর হচ্ছে যেখানে হচ্ছে তোমার প্রজনন, শ্বসন, বায়ুতলী এবং হৃৎপিণ্ড, এই টপিকগুলো তোমরা দেখে যেতে পারো। মূলত হচ্ছে এই অধ্যায়ের জন্য এই দুইটা টপিক হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে 3 নম্বর টপিক আঁশ, পাখনা, ধমনী, শিরাতন্ত্র, এইটা তোমরা চাইলে দেখে যেতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট। তো এই ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। এরপর হচ্ছে আমরা চলো তৃতীয় অধ্যায়ে চলে যাই। আমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, এমসিকিউর জন্য বলো, যেটার জন্য বলো, কিন্তু এই তৃতীয় অধ্যায় কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং হচ্ছে তোমার কি মানব শারীর তত্ত্বের হচ্ছে পরিপাক এবং শোষণ, ঠিক আছে। তো চলো এরপর আমরা চলে যাই পরিপাক এবং শোষণ থেকেও আমি ঠিক সেমভাবে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখে তোমাদের 5টা টপিক রেখেছি, যার মধ্যে প্রথম 2টা টপিক হচ্ছে মানুষের খাদ্য পরিপাক, ঠিক আছে, প্রণালী, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট হচ্ছে। 25 বারের উপরে কিন্তু এ পর্যন্ত প্রশ্ন এসেছে। তো এটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এই অধ্যায় থেকে কিছু না পড়ে যাও, তাহলে তোমার অবশ্যই এই অধ্যায়টা, এই টপিকটা পড়তে হবে। কি এখানে কি কি শর্করা, আমিষ এবং স্নেহ, এই 3টা খাদ্যের পরিপাক তোমার অবশ্যই কিন্তু পড়ে যেতে হবে যদি তুমি অধ্যায়ে সৃজনশীল লিখতে চাও। এরপর 2 নম্বর টপিক হিসেবে তোমার কি পরিপাককে স্নায়ুতন্ত্র, অগ্নাশয়, যকৃৎ এবং হরমোনের ভূমিকা, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। যকৃতের সঞ্চয় বুক, এখান থেকে যদিও আগে প্রশ্ন আসে না, কিন্তু এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, তাই এগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা সেমিস্টারের মধ্যে রেখেছি। তো এই 2টা টপিক অবশ্যই পড়বা কিন্তু। এরপর আসো 3 নম্বর হচ্ছে তোমার কি যকৃৎ, এই থেকে প্রায় 16 বারের উপর প্রশ্ন এসেছে। এরপর হচ্ছে অগ্নাশয়, যেখানে 13 বারের উপর প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে লালাগ্রন্থি, পাকস্থলী, গ্যাস্ট্রিক, তো এগুলো দেখে যেতে পারো। এরপর তোমার কি খাদ্যবস্তু শোষণ এবং বৃহদন্ত্রের কাজ, এই 2টা কিন্তু প্রাইভেট স্টেট দিয়ে রাখতে পারে, এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। তো এক্ষেত্রে তোমরা কোন 2টা বিষয় বলো, যকৃৎ এবং অগ্নাশয়, তাদের কাজ, তাদের প্রণালীগুলো, ঠিক আছে, প্রক্রিয়াগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং বিশেষ করে এখান থেকে হচ্ছে বৃহদন্ত্রের কাজ, ঠিক আছে, এগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এগুলো দেখে যাবো। এরপর 5 নম্বর হচ্ছে লেস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার স্থূলতার কারণ এবং হচ্ছে প্রতিকার, স্থূলতার কীভাবে প্রতিকার পাওয়া যায়, এবং হচ্ছে বিএমআই, বডি মাস ইন্ডেক্স, ঠিক আছে, কীভাবে বের করতে আমরা সবাই তো জানি, ঠিক আছে। তো সেইভাবে আমরা এই স্থূলতার কারণ, প্রতিকার এবং বিএমআই, এই জিনিসটা একটু দেখে নিতে পারবো। তবে বিএমআই এটা কিন্তু তোমার জন্য এমসিকিউতে কিন্তু মূলত প্রশ্ন আসে, ঠিক আছে, এমসিকিউতে কিন্তু এখান থেকে মূলত প্রশ্ন আসে। ওকে, তো চলো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়, এই হচ্ছে কি। ওকে, এরপর আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাব। চতুর্থ হচ্ছে তোমার কি রক্ত এবং সঞ্চালন, এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সেখান থেকে দেখো বলতে গেলে এই অধ্যায় থেকে হৃৎপিণ্ড টপিকটা কিন্তু বাই হট টপিক এখানের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, ঠিক আছে। হয় হৃৎপিণ্ডের চিত্র দিয়ে দিয়েছে, না হয় কোনো একটা দিয়েছে তোমাদের ওই যে কপাটিকা দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে এইটা বিষয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ড এটা অবশ্যই দেখে যাবা। এরপর হচ্ছে তোমাদের রক্ত, এখানে দেখো 24 বারের উপরে কিন্তু প্রশ্ন এসেছে হৃৎপিণ্ড থেকে। এরপর আসছে রক্ত সম্বন্ধ, সব কানে বলি ভাই, রক্ত সম্বন্ধতা, রেশনতন্ত্র, শ্বসনতন্ত্র, এই টপিকগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে যাওয়া, ঠিক আছে, এখান থেকে 6 বারের উপর প্রশ্ন এসেছে। এরপর হচ্ছে যেটা হচ্ছে আগে আসে না, হৃদরোগের বিভিন্ন অবস্থা এবং চিকিৎসা, এটা হচ্ছে 8 বারের উপরে আসেছে বিগত বছরে। তো এই 3টা টপিক হচ্ছে তোমার এই অধ্যায়ের জন্য, যদি কিছু না পড়ে তাহলে এই 3টা টপিক এই অধ্যায় থেকে অবশ্যই অবশ্যই পড়ে যাবা। এরপর হচ্ছে 4 নম্বর টপিক রক্তকণিকা, সেখান থেকে 10 বারের উপরে প্রশ্ন এসেছে। এরপর হচ্ছে রক্ততঞ্চন, এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কার্ডিয়াক শক্ত এবং জাংশনাল টিস্যু ফাংশন, যেটা থেকে 19 বারের উপরে কিন্তু প্রশ্ন এসেছে। তো বলতে গেলে আমি এখানে যে 5টা টপিক দিয়েছি এই রক্ত এবং সম্বহনতন্ত্রের জন্য, এই 5টা টপিক কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করি এই 5টা টপিক যদি ভালো মতো পড়ো, তাহলে অধ্যায় থেকে সৃজনশীল আসলে তুমি ইজিলি সলভ করতে পারবা। ওকে, তারপর অধ্যায় 5, যেটা হচ্ছে আমাদের কি শ্বসন এবং শ্বসন ক্রিয়া,
এখান থেকেও কিন্তু ঠিক আছে কয়েকটা টপিক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে দেখো এই যে গ্যাসীয় পরিবহন এবং শ্মশানের শ্বাস সঞ্চয়ের ভূমিকা। এই টপিকটা হচ্ছে এই অধ্যায়ের জন্য হট টপিক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রায় 13 বার উপরে প্রশ্ন এসেছে। এরপর হচ্ছে অ্যালভিওলাসের গঠন, যেহেতু এখান থেকে বিগত বছর প্রশ্ন আসেনি, তবে এই বছর আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, তাই আমি এই দুইটাকে পাঁচ বছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্টের মধ্যে রেখেছি। তো পদ 1 নম্বর এবং এই 2 নম্বর, এই দুইটা টপিক অবশ্যই এই অধ্যায় থেকে অবশ্যই পড়ে যাবা। এরপর হচ্ছে মিডিয়াম হচ্ছে তোমার কি মানুষের শ্বসনতন্ত্র, যেখান থেকে 10 বারের উপরে প্রশ্ন এসেছে। এরপর হচ্ছে ধূমপায়ী এবং অধূমপায়ী ফুসফুসের পার্থক্য, এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাস হচ্ছে লেস ইম্পর্টেন্ট, তবে এই 3 এবং 4 নম্বর এই দুটো টপিক দেখে যেতে পারে, এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। একদম লেস ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়া, এগুলো হচ্ছে রোগ এবং রোগের থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় বা রোগের বৈশিষ্ট্য কী কী থাকতে পারে, এগুলো হচ্ছে তোমরা এখান থেকে দেখে যাবে, ঠিক আছে। তো এই শ্বসন এবং শ্বাসক্রিয়া থেকে বলতো 1 এবং 2 এই টপিকগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং হচ্ছে তোমার 3 নম্বর টপিক, ঠিক আছে। ওকে, এরপর আসো আমরা চলে যাবো হচ্ছে ষষ্ঠ অধ্যায়, কিন্তু আমাদের শর্ট সিলেবাসের মধ্যে নেই, তারপর কিন্তু আমি একদম লাস্টে রেখে দিচ্ছি এগুলো। শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি টপিকগুলো রেখেছি। তারপর আসলে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় হচ্ছে আমাদের কি চলন এবং অঙ্গ চালনা, এটা সৃজনশীলের জন্য তত বেশি ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে তোমাদের লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, তো এবার আসো এখান থেকে মূলত কী শিখবে, কিন্তু হচ্ছে যে পার্থক্য, তোমাদের কি অস্থি এবং তরুণাস্থির যে পার্থক্য আছে এই পার্থক্য শিখবা, এবং ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশির মধ্যে যে পার্থক্য, এই দুইটা পার্থক্য শিখবা। তবে এখান থেকে সবচেয়ে বেশি পার্থক্য কোনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির যে পার্থক্যটা অবশ্যই শিখে যাবা। এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে এটা আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। এরপর আসলে 2 নম্বর টপিক, সেটা হচ্ছে কি অস্থির গঠন, আদর্শ কশরকার গঠন, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন চলে আসতে পারে। তো এই দুইটা টপিক কিন্তু এই অধ্যায় থেকে অবশ্যই পড়ে যাবা, এবং এই অধ্যায় থেকে লেস ইম্পর্টেন্ট বলতে তোমার কি যকৃৎ, তারপর অস্থিভঙ্গ এবং স্থানচ্যুতি, মস্কানো, এইগুলো টপিকগুলো একটু তোমরা দেখে যেতে পারো, ঠিক আছে। ওকে, এগুলো হচ্ছে বলতে কি এগুলো হচ্ছে তোমার যদি 90% যদি আসার সম্ভাবনা থাকে, তাহলে তোমার যকৃৎ, অস্থিভঙ্গ, স্থানচ্যুতি, মস্কানো, এখানে তোমাদের 50% আসার সম্ভাবনা আছে। এরপর আসো আরেকটা মাত্র অধ্যায় বাকি আছে, এটা হলো আমাদের শর্ট সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে। এটা হচ্ছে কি অধ্যায় 11, সেটা হচ্ছে কি জিন তত্ত্ব এবং বিবর্তন। বলতে গেলে ভাই এখান থেকে সৃজনশীল আসবেই, ঠিক আছে। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এমসিকিউর জন্য বলো, সৃজনশীলের জন্য বলো, যে কারোর জন্য বলো না, কিন্তু এই অধ্যায়টা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা দেখো মেন্ডেলের সূত্র এবং এই সূত্রের ব্যতিক্রম। বিগত 6-7 বছরে এখান থেকে 40 বারের উপরে কিন্তু প্রশ্ন এসেছে, তাহলে ভেবে দেখো এই টপিকটা কত বেশি গুরুত্বপূর্ণ সিকিউর জন্য। তো আমি যদি বলি এই অধ্যায়টা তুমি যদি অবশ্যই তোমার পড়ে যেতে হবে। এরপর হচ্ছে তোমার কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, যেটা 13 বার উপর প্রশ্ন হচ্ছে, এবং বিশেষ করে বর্ণান্ধতা, মানে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলতে অনেকগুলো আছে আমাদের, সেখান থেকে হচ্ছে মূলত বিশেষ করে সবচেয়ে বেশি হচ্ছে বর্ণান্ধতা দেখে যেতে পারো। তো এরপর হচ্ছে কি রেসাসপেক্টের জন্য তো জটিলতা, এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন আসেনি যদিও, কিন্তু এটা আসার সম্ভাবনা কিন্তু অনেক 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 বেশি। তো এই অধ্যায় থেকে মূলত এই প্রথম 3টা টপিক, মেন্ডেলের সূত্র এবং সূত্রের ব্যতিক্রম, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, বিশেষ করে বর্ণান্ধতা এবং রেসাসপেক্টরের জটিলতা, এই 3টা টপিক কিন্তু অবশ্যই পড়ে যাওয়া। এরপর হচ্ছে তোমাদের 4 নম্বর একটু কম ইম্পর্টেন্স হচ্ছে কি বিবর্তন এবং অভিব্যক্তি, ঠিক আছে। এখান থেকে কিন্তু চলে হুট করে প্রশ্ন চলে আসতে পারে, এটা কিন্তু দেখে যেতে পারে। একদম লেস ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে ব্লাড গ্রুপ, যেখান থেকে কিন্তু 10-12 উপরে প্রশ্ন এসেছে, তারপর তোমরা কি এগুলো একটু দেখে যাওয়া। তো বলতে গেলে আশা করি আমি এই কয়েকটা অধ্যায় থেকে তেমন কোনো টপিক রাখিনি, একটা অধ্যায় থেকে মাত্র 5টা করে টপিক রেখেছি। এটি আমরা যদি টোটাল হিসেব করা যায় 30, 35 বা 30 এরকম আমাদের টপিক কত পারে। তো আশা করি শর্ট সিলেবাসের মধ্যে যদি তোমরা এই টপিকগুলো যদি ভালোভাবে সুন্দর মতো প্রস্তুতি নিয়ে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের ভালো একটা পরীক্ষা দেওয়া হবে, ঠিক আছে। তো এরপর আসলে যদিও এবার ফুল সিলেবাসের উপর তোমাদের পরীক্ষা হবে, তো এক্ষেত্রে কি আমাদের ফুল সিলেবাসগুলোতে একটু ছুঁয়ে দেখা দরকার। যদিও তোমাদের শর্ট সিলেবাস থেকে কিন্তু 80% প্রশ্ন তোমাদের খাবার হয়ে যাবে, ঠিক আছে। শর্ট সিলেবাস থেকে কিন্তু তোমাদের 80% প্রশ্ন চলে আসবে, ঠিক আছে। ওকে, তা বাকি আসছে এরপর হচ্ছে নাকি ফুল সিলেবাসের বাকি যে অধ্যায়গুলো আছে, চলো আমরা বাকি অধ্যায়গুলো একটু দেখে নিই। এই অধ্যায়টা কিন্তু আমি তেমন বেশি টপিক রাখিনি, যেমন অধ্যায় 6 তোমাদের হচ্ছে কি রেশন এবং ভোজ্য নিষ্কাশন। রেশন এবং ভোজ্য নিষ্কাশন থেকে হচ্ছে মাত্র আমি 3টা টপিক রেখেছি, একটা হচ্ছে নেফ্রনের গঠন, আরেকটা হচ্ছে মূত্র তৈরির প্রক্রিয়া, আরেকটা হচ্ছে অসমো রেগুলেশন। তো এখান থেকে তোমরা যদি দুইটা দেখো, তাহলে ক্ষেত্রে কি নেফ্রনের গঠন এবং মূত্র তৈরির প্রক্রিয়া দুটো অবশ্যই দেখে যাবা, এবং তোমার হচ্ছে রিস্ক কমানোর জন্য সেটা তোমাকে অসমো রেগুলেশন টপিকটা তোমরা দেখে যেতে পারো, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে মাত্র এই 3টা টপিক দেখে যাবা।
এরপর আসছে হচ্ছে অষ্টম অধ্যায়, যেটা হচ্ছে সমন্বয় এবং নিঃসরণ। সমন্বয় এবং নিঃসরণতে কিন্তু আমি তিনটার মতো টপিক রেখেছি, যেখানে হচ্ছে ফার্স্ট অফ অল লাগছে হচ্ছে তোমাকে শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় অন্তঃকরণের ভূমিকা এবং অন্তঃকরণের গঠন। এই অধ্যায় থেকে এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে চোখের লম্বচ্ছেদ, যেটা হচ্ছে চিত্রসহ। তো ওই সমন্বয় এবং নিঃসরণ থেকে এই দুইটা টপিক তোমরা অবশ্যই দেখা যাবে। এরপর হচ্ছে 3 নম্বর টপিক হচ্ছে রড এবং কোনকোষের পার্থক্য এবং কোরোটিক স্নায়ুর ছক যেটা আছে তোমাদের বইয়ের মধ্যে, এই দুইটা জিনিসগুলো একটু দেখে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সমন্বয় এবং উদাহরণ। এরপর হচ্ছে নিঃসরণ, এরপর হচ্ছে অধ্যায় 9, যেটা হচ্ছে মানব দেহের প্রতিরক্ষা, ঠিক আছে। মানব দেহের প্রতিরক্ষা থেকে আমি শুধুমাত্র তিনটার মতো টপিক রেখেছি। হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে প্রতিরক্ষার স্তরসমূহ, প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর, এবং প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। বলতে গেলে এদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই টপিকটা, প্রতিরক্ষার স্তরসমূহ এবং প্রতিরক্ষার ত্বকের ভূমিকা। বিশেষ করে ত্বকের ভূমিকা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আমি রাখছি হচ্ছে অ্যান্টিবডি ভ্যাকসিনের গুরুত্ব, অ্যান্টিবডি চিত্রসহ গঠন এবং কার্যপদ্ধতি, এগুলো তত বেশি ইম্পর্টেন্ট না। এরপর লাস্ট হচ্ছে পেগোসাইডের কৌশল, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো এই অধ্যায় থেকে তোমরা এই তিনটা টপিক যদি পড়া যায়, তাহলে মোটামুটি তোমাদের এই অধ্যায়টা কভার হয়ে যাবে। একদম লাস্ট হচ্ছে আমাদের কি প্রাণীর আচরণ। এই প্রাণীর আচরণ থেকে আমি মাত্র দুইটা টপিক রেখেছি। পাঁচটা হচ্ছে আমাকে টেকজিক্স সমূহ। এখানে আমাদের প্রায় অনেকগুলো টেকজিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই টেকজিক্স এবং টেকজিক্সের গুরুত্বগুলো তোমরা পড়ে যাবে অবশ্যই। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন দেয় তাহলে টেকজিক্স সমূহ থেকে কিন্তু তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিয়েছি, যদি প্রশ্ন দেয়। এবং শেষ হচ্ছে তোমার কি রিফ্লেক্স অ্যাকশন এবং মৌমাছির নৃত্য, বিশেষ করে ওয়াগল নৃত্য, ঠিক আছে। তো এই প্রাণীর আচরণ থেকে এই দুইটা টপিক তোমরা পড়ে যাবা ইনশাল্লাহ। আমি যে এই পর্যন্ত যে টপিকগুলো বলছি তোমরা এগুলো ভালো মতো পড়ে যাও, তাহলে ইনশাল্লাহ তোমাদের ভালো প্রাণীবিজ্ঞানে ভালো একটা প্রস্তুতি হবে, ঠিক আছে। তো আবার বলি, তোমার হচ্ছে বিশেষ করে তোমরা সবচেয়ে বেশি ফোকাস করবো হচ্ছে শর্ট সিলেবাসের উপর। কেননা বিগত 7-8 বছর কিন্তু শর্ট সিলেবাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, শর্ট সিলেবাসের অধ্যায়গুলো থেকে। তো শর্ট সিলেবাসের অধ্যায়গুলো তোমরা যদি ভালো মতো কভার করতে পারো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমাদের 80% প্লাস কমন থাকার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে বাকি 100% প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে মাত্র যে 3-4টা অধ্যায় আছে, এই 3-4 অধ্যায় একটা থেকে 3টা করে টোটাল 10-12টা যে টপিক দিয়েছি, এই 10-12টা টপিক তোমরা ভালো মতো একটু দেখে নেবে। আশা করি যদি এইগুলো টপিকগুলো ভালো মতো পড়ে যাও, তাহলে তোমাদের পরীক্ষায় বা প্রাণীবিদ্যা পরীক্ষায় সিকিউ প্রশ্ন তোমাকে কেউ আটকাতে পারবে না। তো ঠিক আছে, এই হলো তোমাদের আজকের এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর যারা একটা লাইক দিও, আর যারা ফেসবুক থেকে দেখতেছো পেজকে ফলো দিবা, এবং যারা ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো এর পরবর্তীতে কোন বিষয়ের টপিক সে উপর সময় সাজেশন ক্লাস চাও ভাইয়াকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো এই হলো তোমাদের জন্য শুভকামনা রইল, ভালো থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।